এখন আর হিট অ্যান্ড রান বা হামলা করে পালিয়ে যাওয়ার দিন নেই। দিন বদলে গিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক হুমকির পাল্টা জবাবে এমন এক প্রলয়ঙ্করী হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের ভূখণ্ডে বা স্বার্থে সামান্য আঘাতও যদি আসে, তবে তার ফলাফল হবে অত্যন্ত দ্রুত, নিখুঁত এবং ধ্বংসাত্মক। ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রের সদর দপ্তরে শীর্ষ কমান্ডার মেজর জেনারেল আবদুল্লাহি বিশ্বকে এক কঠিন বার্তা দিয়েছেন। মার্কিন প্রশাসনের প্রচ্ছন্ন হুমকির জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি কোনো ভুল হিসাব নিকাশ করে, তবে তার পরিণতি তারা খুব ভালোভাবেই জানে। জেনারেল আবদুল্লাহি সরাসরি ঘোষণা করেছেন, ইরানের প্রতিরক্ষা শক্তি শুধু কাগজ কলমে নয়, এটি অত্যন্ত বাস্তব এবং সক্রিয়। যদি ইরানের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়, তবে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক ঘাঁটি এবং প্রভাব কেন্দ্র হবে ইরানের প্রথম ও বৈধ লক্ষ্যবস্তু। শত্রু কল্পনাও করতে পারবে না এমন ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখাবে তেহরান। তিনি আরও মনে করে দেন যে, এই শক্তি মূলত ইরানের জনগণের সমর্থন এবং নিজস্ব প্রযুক্তির উপর দাঁড়িয়ে। এটি আগেও প্রমাণিত হয়েছে এবং এবারও যে কোনো কৌশলগত পরিকল্পনা নস্যাৎ করতে তারা প্রস্তুত। তবে ইরান একটি বিষয় সবসময় পরিষ্কার, তারা ঐতিহাসিকভাবে কখনো কোনো যুদ্ধ শুরু করেনি এবং করার ইচ্ছাও নেই। কিন্তু আক্রান্ত হলে কঠোরতম প্রতিশোধ নিতে তারা একমুঠো দ্বিধা করবে না। বিশ্লেষকরা মনে করেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান এই স্নায়ুযুদ্ধ মধ্যপ্রাচ্যে ভূরাজনীতি এক চরম উত্তেজনার মুখে ঠেলে দিয়েছে। জেনারেল আবদুল্লাহির মতে, ইরানের সামরিক শক্তিকে ছোট করে দেখা হবে যুক্তরাষ্ট্রের জন্য এক ঐতিহাসিক বড় ভুল। এখন প্রশ্ন হচ্ছে, এই হুঁশিয়ারির পর মার্কিন প্রশাসন তাদের পরবর্তী চাল কি দেয়? আপনার কি মনে হয়, এই উত্তেজনা কি বড় ধরনের সংঘাতের দিকে যাচ্ছে?